হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুইক চেজার। আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি লঞ্চ হওয়া জিক্সার 250 এবং জিক্সার SF250 এর একটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। কথাটা হচ্ছে আসলে অয়েল কুলিং সিস্টেম, যেটা অর্থাৎ SOCS, সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যেটা ক্লেম করে সুজুকি নিজের বলে ক্লেম করে। এটা কিন্তু যদি বলেন তাহলে শুরু হয়েছে 1990 সালের আগে, 1987 বা 1999 এর দিকে এটার প্রথম 750 সিসি বাইক এটা ইউজ করা হয়েছিল। এখন এটার আমি এদিকে না গিয়ে অন্য একটা জিনিস নিয়ে আপনার সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে আসলে অয়েল কুলিং ব্যাপারটা আসলে কতটুকু রিয়েল। এটাকে যদি আমি এক্স্যাক্টলি আপনাদের কাছে বোঝাতে চাই, তাহলে প্রথমে বলবো অয়েল কুলিং বলতে রিয়েলিটি আসলে কোনো টেকনোলজি নাই। এটা আসলে ওই সুজুকির কাছে মোটামুটি এটার একটা মোটামুটি মডিফাইড একটা ভার্সন আসছে, কিন্তু আপনার হচ্ছে সত্যিকার অর্থে অয়েল কুলিং বলে কোনো টেকনোলজি নেই। টেকনোলজি দুইটাই আছে, একটা এয়ার কুলড, একটা লিকুইড কুলড। একটা হচ্ছে বাতাসের মাধ্যমে ইঞ্জিন ঠান্ডা হবে, আর আরেকটা হচ্ছে আপনার লিকুইড, অর্থাৎ কখনো পানি বা কখনো বিভিন্ন কুলেন্ট ইউজ করে আমরা ইঞ্জিন ঠান্ডা করি। এখন এক্স্যাক্টলি যদি বলি, তাহলে সুজুকি এটা ডেভেলপ করার পিছনে প্রধান যে কারণটা, তারা চেয়েছিল যে হ্যাঁ, আমরা এক্সট্রা কোনো আপনার ওই যে কুলেন্টের ভেজালে যাব না, কিন্তু আমাদের ইঞ্জিন এর পারফরমেন্সটা বেটার হবে এয়ার কুলডের বাইকের চেয়ে। এখন এটা করার জন্য সুজুকি কি করেছে, ইঞ্জিনের সাইডে একটা ইউ শেপের একটা লেয়ার তৈরি করেছে, যেটার মধ্যে দিয়ে অয়েল আপনার যাওয়ার জন্য কিছু রাস্তা রেখেছে। আর এখানে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, অর্থাৎ টেকনিকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে, আমরা যেটাকে মোবিল বলি অর্থাৎ ইঞ্জিন অয়েল বলি, সেটা কি হয়, ঠান্ডা হয় এবং সেটা ইঞ্জিনের চারপাশ দিয়ে একটা সার্কেল প্রেস করে যায়। কাজে ইঞ্জিনকে কি করে, অতিরিক্ত হিট হতে দেয় না, হিটটা একটু কমায়। এরকম না যে ইঞ্জিনটা আপনার খুব বেশি কুলিং করে ফেলবে, কিন্তু ইঞ্জিনটা একটু কমায়, হিটটা একটু কমায়, যার কারণে এয়ার কুলড বাইকের থেকে ইঞ্জিনটার কুলিংটা একটু বেটার হয়। এখন অনেকে বলবেন যে ফোরভিতেও তো অয়েল কুলিং আছে। আসলে ফোরভির অয়েল কুলিং আর সুজুকির অয়েল কুলিং এর মধ্যে বিস্তর ফারাক আছে। সুজুকিরা যে ধরনের একটা মানে মডিফিকেশন করেছে ইঞ্জিন অয়েলের যাওয়া আসার যে ব্যাপারে, সেটা কিন্তু ফোরভিতে নাই। ফোরভিতে এই সিস্টেমটা টেকনোলজিটা সুজুকি থেকে, অর্থাৎ SOCS থেকে অনেক দুর্বল। এই কারণে ফোরভির কুলিং এবং সুজুকির কুলিং অনেক ডিফারেন্ট। তাই এক্ষেত্রে আমার কথা হচ্ছে এটাই যে আসলে এই যে সুজুকির, আপনারা স্ক্রিনে এখন দেখছেন যে সুজুকির যে ইঞ্জিন অয়েল সিস্টেমটা কিভাবে ফ্লুইড করে, অর্থাৎ ইঞ্জিনের সাইডে যে ওরা যে ফ্লো রেখেছে ইঞ্জিন অয়েলের, তাহলে সেটার মাধ্যমে ওরা কি করে, এয়ারের মাধ্যমে ইঞ্জিন অয়েলকে আগে ঠান্ডা করে, আর সেই ঠান্ডা ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের মধ্য দিয়ে কয়েকটা জায়গায় সার্কুলেট করে, অর্থাৎ প্রবাহিত হয়, যার কারণে ইঞ্জিনটা এয়ার কুল থেকে আরেকটু বেটার কুলিং হয়। অর্থাৎ আপনি একটা 250 সিসি ইঞ্জিন যদি আপনি পাওয়ার চান, সেক্ষেত্রে আপনাকে ইঞ্জিন ঠান্ডা রাখাটা জরুরি। এই জন্যই এই আসলে মডিফাইড সিস্টেমটা আনা হয়েছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে অয়েল কুলিং বলে কোনো কিছু নাই। এটা আসলে মানে ইঞ্জিনিয়ারিং ভাষা যদি বলেন, অয়েল কুলিং বলে কিছু নাই, বাট উই ক্যান টেকনিক মডিফাইড সিস্টেম। এটা হচ্ছে একটা মডিফাইড সিস্টেম, যেখানে ইঞ্জিন অয়েলকে ঠান্ডা করে ওই ঠান্ডা ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের চারদিকে প্রবাহিত করা হয়, যার কারণে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। এক্স্যাক্টলি যদি আমি বলি, মনে করেন এটা আমার রেডারের, এখানে যদি আমি সুজুকি জিনিসটা চিন্তা করি, একটু ডিফারেন্ট আছে এই ইঞ্জিনের মধ্যে। এই জায়গায় এক্সট্রা একটা লেয়ার আছে, অর্থাৎ এক্সট্রা ইঞ্জিন অয়েল যাওয়ার মতো, ফ্লো করার মতো একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে ইঞ্জিন অয়েলটা ফ্লো করে এইখানে যে এই জায়গায় যে অংশটা থাকে, সেটার মধ্যে বাতাস লাগে। বাতাস লাগার কারণে যে হয়, ইঞ্জিন অয়েলটা ঠান্ডা হয়, আর সেটা একটা সার্কুলেট করে ইঞ্জিনের মধ্য দিয়ে ঘোরাফেরা করতে পারে। ফলে এই যে ইঞ্জিনের সাইডে যে ঘোরাফেরা করার কারণে ইঞ্জিনটা এয়ার কুলড, অর্থাৎ স্বাভাবিক বাতাস লেগে যতটুকু ঠান্ডা হওয়ার কথা, ওই ঠান্ডা ইঞ্জিন অয়েলটা আসার পরে এই জায়গাটা আরেকটু বেশি ঠান্ডা হয়। এটাই হচ্ছে সুজুকির SOCS, অর্থাৎ অয়েল কুলিং সিস্টেম। সো তাহলে ভিউয়ার্স, এটা ছিল মানে আমার ছোট্ট একটা এখানে সংক্ষিপ্ত বিবরণ, অর্থাৎ ফোরভির অয়েল কুলিং, যেটা আমরা ইউজুয়ালি যেটা ফোরভি থেকে আমরা যেটা প্রথম অয়েল কুলিং পেয়েছিলাম, আর এখন SOCS সুজুকি যেটা ক্লেম করছে অয়েল কুলিং, এখানে সুজুকির অয়েল কুলিং সিস্টেমটা যথেষ্ট বেটার। কিন্তু এটা মাথায় রাখবেন, লিকুইড ইজ লিকুইড। লিকুইড কুলিং এর মতো অয়েল কুলিং কখনো আপনাকে সার্ভিস দেবে না। যদিও বলা হচ্ছে 250 সিসি ফাস্টেস্ট বাইক, কিন্তু আসলে আমরা আরো অনেক রিভিউ আর অনেক টেস্ট রাইডের পরে বোঝা যাবে যে 250 সিসি কতটুকু ফাস্টেস্ট। এখন ইতিমধ্যে আমরা ফাস্টেস্ট বাইক যদি আমরা টপ এন্ডে বলি, তাহলে অনেকগুলো ফাস্টেস্ট বাইক আছে, কিন্তু লোয়ার এন্ডে ফাস্টেস্ট বাইক কিন্তু ঘুরে ফিরে এখন পর্যন্ত মার্কেটে সেরা পিক আপের দিক দিয়ে এখনো ফোরভির জায়গা এখনো দখল করতে পারে নাই। তো আমি দুইটা বাইকের কম্পেয়ার করছি না, আমি আপনাদের এই দুইটা বাইকের অয়েল কুলিং সিস্টেম সম্পর্কে ডিফারেন্সটা আপনাদেরকে জানিয়ে দিলাম, যে দুইটার মধ্যে অয়েল কুলিং আছে, কিন্তু সুজুকির যে অয়েল কুলিং সেটা হচ্ছে যথেষ্ট, ওরা মানে কি বলবো, উন্নত একটা অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করেছে, কিন্তু ফোরভির অয়েল কুলিংটা কিন্তু এত উন্নত ছিল না। কাজেই অবশ্যই 250 সিসি ইঞ্জিনের জন্য এটা একটা ভালো পারফরমেন্স আপনার ইঞ্জিনে দেবে, এটা শিওর থাকেন। হয়তো বা একটু কম, বুঝে বললাম লিকুইড ইজ লিকুইড, যদিও 250 সিসি মানে সেগমেন্টে আমি বলবো আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী অবশ্যই লিকুইড কুলেন্ট দেওয়া দরকার ছিল। ওরা কেন দেয় না সেটা ওরাই জানে, বাট এটা দিলে কিন্তু আবার কস্ট কাটিং সম্ভবত না। এই লিকুইড কুলিং সিস্টেম দেওয়ার কারণে কস্ট কিছুটা হলেও কমে গেছে। গ্যারান্টি রাখেন যদি এখানে লিকুইড কুলিং ইউজ করা হতো, তাহলে প্রত্যেকটা বাইকের দাম মিনিমাম 20,000 টাকা বেড়ে যেত। কাজেই এটা দেওয়ায় আমাদের খুব একটা লস হয় নাই, শুধু ওই আর কি, আপনি চালানোর সময় আপনি ওই বুঝে চলেন যে আপনি লিকুইড কুলিং এর একটা বাইক চালাচ্ছেন না, আপনি চালাচ্ছেন অয়েল কুলিং এর একটা বাইক। তো লিকুইড কুলিং যদি আপনি টানা 150 কিলোমিটার চালাইতে পারতেন, অয়েল কুলিং আপনি চালাবেন 100 কিলো 120 কিলো, এর উপরে আপনার যাওয়াটা ঠিক হবে না, ইঞ্জিন ওভারহিট হবে। আর এই ওভারহিটটা আপনার ক্যামেরা, আপনার যে স্পিডোমিটার আছে সেটাতে শো করবে, এটা হচ্ছে কথা।
তো যাই হোক, আশা করি কুলিং সিস্টেমটা সম্পর্কে বুঝতে পেরেছেন। জিক্সারের কুলিং সিস্টেম নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।